ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করব আজকের আপডেট নিয়ে। দেখতে পাচ্ছ 24 জানুয়ারি 2026-এর লেটেস্ট কর্মসংস্থান পত্রিকা। শুরুতেই জিজ্ঞাসা বিভাগ নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, যারা নতুন দর্শক বন্ধু আছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো জিজ্ঞাসা বিভাগের শুরুতে দেখো প্রাইমারি চাকরির খবর আছে, যেটি 2022 সালের প্রাইমারি টেট পাস সার্টিফিকেট ডাউনলোড করে নিয়ে এখন ওয়েবসাইটে দেওয়ার লিঙ্ক কাজ করছে না। কিভাবে টেট সার্টিফিকেট ডাউনলোড করব, যেটা রূপা দাস কোন নগর হুগলি থেকে জানতে চেয়েছো। তো 2022 সালের টেট পাসের সার্টিফিকেট ডাউনলোড করার লিঙ্ক এখন বন্ধ আছে। সেই সময় সার্টিফিকেট ডাউনলোড করার অনেক সময় দেওয়া হয়েছিল। যারা ডাউনলোড করতে পারেনি তারা প্রাথমিক শিক্ষক পর্ষদের অফিসে যোগাযোগ করতে পারো। পরে দেখো রেলে চাকরি। তো রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি, যেটা সায়ন দাস ঠাকুরনগর উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। বলছে হ্যাঁ বেরোবে। বিজ্ঞপ্তি নম্বর 1 2025 অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের সিবিটি টেস্ট হবে 16 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। পরে দেখো রেলের গ্রুপ ডি পদে 22,000 শূন্য পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। গ্রুপ ডি পদের বেলায় কি ITI পাস হওয়া বাধ্যতামূলক, যেটা তাপস দাস উলুবেরিয়া হাওড়া আর মোহাম্মদ আজিজ বিরাটি 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো রেলের গ্রুপ ডি পদের বেলায় দরখাস্ত নেওয়া শুরু 20 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। রেলের গ্রুপ ডি পদের জন্য মাধ্যমিক পাসরা যোগ্য, ITI পাস হলেও আবেদন করতে পারবে, তবে ITI পাস বাধ্যতামূলক নয়। রেলের NTPC ক্যাটাগরির যে পরীক্ষা হলো তার পরীক্ষার টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে কি, যেটা কাজল দাস বহরমপুর মুর্শিদাবাদ থেকে জানতে চেয়েছো। তো বলছে না। RPF এর নতুন বিজ্ঞপ্তি কবে বেরোবে, সুনিতা তরফদার নদিয়া থেকে জানতে চেয়েছো। বলছে এখনও ঠিক হয়নি। পরে দেখো PSCর খবর। PSC ক্লার্কশিপ পরীক্ষায় প্রেফারেন্স হিসেবে ডিরেক্টরেট, সেক্রেটারিয়েট, রিজিওনাল দেয়া থাকে। কোনটি সিলেক্ট করলে কোন কোন দপ্তরে চাকরি পাওয়া যায় এ বিষয়ে বিস্তারিত তথ্য জানালে ভালো হয়। এই পদ থেকে পদোন্নতির সুযোগ হয়। কেমন সুযোগ হয়, যেটা জাবেদ আক্তার সোনারপুর দক্ষিণ 24 পরগনা থেকে, অর্পিতা মাঝি ফুলেশ্বর নদিয়া থেকে জানতে চেয়েছো। তো রাজ্য সরকারের অফিসগুলিতে সাধারণত 3টি স্তরে ভাগ করা হয়। প্রথম সেক্রেটারিয়েট, দ্বিতীয় ডিরেক্টরেট, তৃতীয় রিজিওনাল অফিস। সেক্রেটারিয়েট দপ্তর হলো যেখানে সাধারণত মন্ত্রীর সচিবালয় থাকে, যেমন নবান্ন, রাইটার্স বিল্ডিং, বিকাশ ভবন, উত্তরবঙ্গ কন্যা ইত্যাদি। ডিরেক্টরেট তার দপ্তর হলো সংশ্লিষ্ট দপ্তরের প্রধান কার্যালয়ের অফিস, সেটি কলকাতায় হতে পারে কিংবা জেলায় হতে পারে, আর রিজিওনাল অফিস সবসময় জেলায় থাকবে। সেক্রেটারিয়েট দপ্তরে চাকরি পেলে পদের নাম হবে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, LD। এই LD থেকে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট UDC আর হেড অ্যাসিস্ট্যান্ট HA হওয়া যায়। আর ডিরেক্টরের রিজিওনাল অফিসে চাকরি পেলে পদের নাম হবে লোয়ার ডিভিশন ক্লার্ক, LDC থেকে আপার ডিভিশন ক্লার্ক UDC আর হেড ক্লার্ক হতে পারবে। পরে প্রশ্ন, ICDS সুপারভাইজার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি জানাবেন। এই পরীক্ষার বিজ্ঞপ্তি কি প্রতি বছর বেরোয়? এবছর কি বিজ্ঞপ্তি বেরোবে? এর আগের বছর যারা চূড়ান্ত সফল হয়েছিলেন তারা কি সবাই চাকরিতে জয়েন করেছেন, যেটা মনিকা ঘোষ জানতে চেয়েছো হাবড়া অশোকনগর উত্তর 24 পরগনা থেকে। তো ICDS সুপারভাইজার পদে গত বছর যারা সফল হয়েছিলেন তাদের অনেকেই চাকরিতে জয়েন করেছেন, বাকিদের এখনও জয়েনিং হয়নি। এই পদের বিজ্ঞপ্তি প্রতি বছর বেরোয় না, তবে এবছর বেরোনোর সম্ভাবনা আছে। কয়েক হাজার শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হবে। গ্র্যাজুয়েট তরুণীরা 39 বছরের মধ্যে বয়স হলে যোগ্য, তফসিলিরা 5 বছর, OBCরা 3 বছর বয়সে ছাড় পাবে। মূল মাইনে 7,100 থেকে 37,600 টাকা, গ্রেড পে 3,600 টাকা। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। এর জন্য প্রথমে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে, তারপর লিখিত পরীক্ষা হবে, তারপর ইন্টারভিউ হবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে। এই পরীক্ষায় কোয়ালিফাই নম্বর পেলে 400 নম্বরের মেন পরীক্ষা, তারপর 50 নম্বরের ইন্টারভিউ। পিলি পরীক্ষায় 100টি MCQ চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে: জেনারেল নলেজ, অ্যারিথমেটিক, টেস্ট অফ রিজনিং, ভার্বাল, নন ভার্বাল। আর প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, সময় 1 ঘন্টা, নেগেটিভ মার্কিং আছে। মেন পরীক্ষায় 400 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের
4টি পেপার থাকছে। ইংরেজি 100 নম্বর, সময় 90 মিনিট। বাংলা 100 নম্বর, সময় 90 মিনিট। জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স 100 নম্বর, সময় 90 মিনিট। অ্যারিথমেটিক 100 নম্বর, সময় 90 মিনিট। পরে প্রশ্ন, 2023 সালের ক্লার্কশিপ মেন পরীক্ষার ফল কি এপ্রিলের মধ্যে বেরোবে? যেটা গণেশ সরকার, জেএন বোস রোড, কলকাতা 146 থেকে জানতে চেয়েছো, তো বলছে হ্যাঁ, বেরোনোর সম্ভাবনা আছে। পরে দেখো পুলিশে চাকরি। তো পুলিশের অগ্রগামী পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী বাছাই পদ্ধতি জানাবেন। এবছর বিজ্ঞপ্তি বেরোবে কি? মোহাম্মদ আজিজ, নীলগঞ্জ, বারাসাত 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো পশ্চিমবঙ্গ পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্স বিভাগ WBN VF আগামী পদে সাধারণত লোক নেওয়া হয়, অগ্রগামী পদে লোক নেওয়া হয়। তবে এই পদে প্রতি বছর লোক নেওয়া হয় না, শূন্য পদ দেখা দিলে বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া হয়। মাধ্যমিক পাস ছেলেরা ন্যাশনাল ভলেন্টিয়ার্স ফোর্স WBN VF ট্রেনিং করে থাকলে আবেদন করতে পারো। প্রাক্তন সমরকর্মীরাও আবেদনের যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে, তফসিলি 5 বছর, OBC 3 বছর ছাড়। আর শারীরিক মাপযোগ দেখো, WBN VF কর্মীদের বেলায় লম্বা 165 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 78 সেমি, ফুলিয়ে 83 সেমি ওজন হতে হবে, উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রাক্তন সমরকর্মীদের বেলায় লম্বা 160 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 76 সেমি, ফুলিয়ে 81 সেমি, ওজন থাকতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মূল মাইনে 18,800 থেকে 48,700 টাকা। প্রার্থী বাছাই করে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। মোট 2টি পর্যায়ে পরীক্ষায়, প্রথম শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতা পরীক্ষা, তাতে সফল হলে লিখিত পরীক্ষা, মেন পরীক্ষা। তারপর পার্সোনালিটি টেস্ট। শারীরিক সক্ষমতার পরীক্ষায় 200 সেকেন্ডে 800 মিটার দৌড়তে হবে। এই পরীক্ষায় কোয়ালিফাই করলে 85 নম্বরে মেন পরীক্ষা। এই পরীক্ষায় অবজেক্টিভ, মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়। জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ 60 নম্বর। অ্যারিথমেটিক মাধ্যমিক মানের 25 নম্বর। নেগেটিভ মার্কিং আছে, 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্ন হবে বাংলা, নেপালি ভাষায়। লিখিত মেন পরীক্ষায় কোয়ালিফাই করলে 15 নম্বর ইন্টারভিউ হবে। বিজ্ঞপ্তি বেরোলে কর্মসংস্থানে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে মাঠ পরীক্ষার সফল হয়েছিল, ইন্টারভিউ কবে হবে? জাকির হোসেন, আমডাঙ্গা 24 পরগনা থেকে জানতে চেয়েছো। সব জেলার মাঠ পরীক্ষা শেষ হবে 21 জানুয়ারির মধ্যে। তারপর ইন্টারভিউয়ের তালিকা বেরোবে, সম্ভবত ফেব্রুয়ারির প্রথম দিকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। পরে দেখো স্টাফ সিলেকশনের খবর। স্টাফ সিলেকশনের কমিশনে কনস্টেবল জেনারেল ডিউটি পদে চূড়ান্ত ফল কি বেরিয়েছে? যেটা মনোজ বিশ্বাস, কুলপি, দক্ষিণ 24 পরগনা থেকে জানতে চেয়েছো। বলছে হ্যাঁ, চূড়ান্ত ফল বেরিয়েছে। পাশে দেখো অন্যান্য চাকরির খবর। তো পোস্ট অফিসের গ্রামীণ ডাক বিভাগের শূন্য পদে বিজ্ঞপ্তি কবে বেরোবে? হিমাদ্রি সরকার, রথতলা, সোনামুখী, বাঁকুড়া থেকে। আর প্রিয়ঙ্কা দাস, বসিরহাট, উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো এবছরের প্রথম দিকে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল অনেক আগে। নাম রেজিস্ট্রেশন শুরু হয়েছিল, কিন্তু অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়নি। কবে থেকে শুরু হবে? পার্থ দাস, হুগলি থেকে জানতে চেয়েছো। তো আপাতত কোনো খবর নেই। পরে দেখো স্কুল সার্ভিসের খবর। ডিগ্রি কোর্স পাশ করেছি, বিএড করা আছে, প্রাইমারি টিচার পদের জন্য দরখাস্ত করতে পারবো কি? যেটা মানসী দাস, ভদ্রেশ্বর, হুগলি থেকে জানতে চেয়েছো। পূর্বালী চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর থেকে। তো না, প্রাইমারি টিচার হওয়ার জন্য ডিএলএড কোর্স পাশ হতে হবে। বিএড পাশ হলে আপার প্রাইমারি ও নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় পরীক্ষা দিতে পারবেন। কলেজ সার্ভিসের দেখো, কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের জন্য ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি কবে বেরোবে? যেটা পূর্বালী দাস, স্বরূপনগর, উত্তর 24 পরগনা। বিকাশ ভৌমিক, খড়গপুর, উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে। এই মুহূর্তে সব কলেজ থেকে শূন্য পদের তালিকা সংগ্রহের কাজ চলছে, শিগগির ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি বেরোবে। পরে দেখো ডাক বিভাগ। তো ডাক বিভাগে এবছর গ্রামীণ ডাকসেবক পদের বিজ্ঞপ্তি বেরোবে কি? যেটা অরুণ দাস, বাদুবাজার, মধ্যমগ্রাম, উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো বলছে হ্যাঁ, ডাক বিভাগে শিগগির কয়েক হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি বেরোবে। পরে দেখো কোর্স ও ট্রেনিং। পশ্চিমবঙ্গের বাইরের রাজ্য থেকে INC স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ANM কোর্স পাশ করলে পশ্চিমবঙ্গে চাকরি পাওয়া যাবে কি? যেটা প্রদীপ গাইন, কালনা, বর্ধমান থেকে জানতে চেয়েছো। তো ANM কোর্সের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাশ হতে হবে। GNM বা BSc
নার্সিং কোর্সের ক্ষেত্রে অন্য যে কোনো রাজ্য থেকে পাশ করলেই হবে, তবে তাদের বেলায় পশ্চিমবঙ্গ রাজ্য নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। তো এর পাশে বন্ধুরা দেখে নাও রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে এখনও তোমরা দরখাস্ত করতে পারবে। তো এখানে কিন্তু এই যে পদ, যোগ্যতা, শূন্যপদ, শেষ তারিখ আর ওয়েবসাইট দেওয়া আছে। তো বন্ধুরা এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নিও, ঠিক আছে? আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই পাশে দেখো রাজ্য কেন্দ্র সরকার কোন পরীক্ষা কবে হবে, এখানেও পদ, পরীক্ষার তারিখ, ওয়েবসাইট দেওয়া আছে। তো এগুলোও তোমরা পজ দিয়ে একবার দেখে নেবে। তো এই আপডেটগুলো বন্ধুরা এখানে শেষ হলো, আমি পরবর্তী আপডেটে যাব। তোমরা জানিও ভিডিও কেমন লাগছে। আর নতুন দর্শক বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে, এবং তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তো আমি এবার মেন পেজে যাব। তো প্রথমে দেখো যে খবরটি বলবো সেটি হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কে 572 অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাটেন্ডেন্ট নেবে। তো এটা মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য। তো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফিস অ্যাটেন্ডেন্ট পদে 572 জন লোক নিচ্ছে। মাধ্যমিক পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারো। বয়স হতে হবে 1/1/26 হিসেবে 18 থেকে 25 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/2001 থেকে 1/1/2008 মধ্যে। তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর, প্রতিবন্ধী 10 বছর। আর যারা বিধবা মানে বিচ্ছিন্ন মহিলা আছো তারা পুনর্বিবাহ যদি না করো 10 বছর ছাড় পাবে। যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবে সেই রাজ্যের স্থানীয় ভাষায় লিখতে পড়তে বলতে পারা দরকার। মূল মাইনে 24,250 থেকে 53,500 টাকা। তো কোন অফিসে কটি শূন্যপদ এটা তোমরা পজ দিয়ে দেখে নেবে। তারপরে দেখো এখানে আছে এই যে এখানে শূন্যপদগুলো দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। তো প্রার্থী বাছাই অনলাইন টেস্ট হবে 28 ফেব্রুয়ারি ও 1 মার্চ। তো এই সমস্ত কেন্দ্রগুলোতে হবে। তো তার জন্য দেখো প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন পিলি পরীক্ষা হবে। 120 নম্বরে 120টি এমসিকিউ থাকবে। জেনারেল ইংলিশ 30 নম্বরের 30টি, অ্যাবিলিটি 30 নম্বরের 30টি, রিজনিং অ্যাবিলিটি 30 নম্বরের 30টি, আর জেনারেল অ্যাওয়ারনেস 30 নম্বরের 30টি। সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ আছে 4টি। ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। ফল বেরোবে এপ্রিল-মে মাসে। অনলাইন টেস্টে সফল হলে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে। এরপর হবে ডাক্তারি পরীক্ষা আর সার্টিফিকেট ভেরিফিকেশন। চূড়ান্ত মেধা তালিকা তৈরির সময় অনলাইন টেস্ট, ল্যাঙ্গুয়েজ টেস্টের নম্বর দেখা হবে। তফসিলি ওবিসি প্রতিবন্ধীদের কিন্তু প্রি এক্সামিনেশন ট্রেনিং হবে। তো দরখাস্ত করবে অনলাইনে 4 ফেব্রুয়ারির মধ্যে ওয়েবসাইটে rbi.org.in। বন্ধুরা এই সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেখানে গিয়ে তোমরা এক ক্লিকেই কিন্তু সরাসরি ওয়েবসাইটে পৌঁছে যাবে। সেজন্য তোমরা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনটি ফলো করবে। তো দেখো এখানে প্রথমে বলছে একটি ইমেল আইডি থাকতে হবে বৈধ। এছাড়া পাসপোর্ট মাপের রঙিন ফটো, সিগনেচার জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে নেবে। ফটো কিন্তু রঙিন হতে হবে। 200x230 পিক্সেল হতে হবে। ফটোর মাপ 20 থেকে 50 কেবির মধ্যে। সিগনেচার 140x60 পিক্সেল হতে হবে। সিগনেচারের মাপ 10 থেকে 20 কেবির মধ্যে। ফটো সিগনেচার 200 ডিপিআইতে স্ক্যান করবে। এবার ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য আর ফটো সিগনেচার আপলোড করে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন রেজিস্ট্রেশন নম্বর, পাসওয়ার্ড, সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। এছাড়া ইমেলে বা SMS এ রেজিস্ট্রেশন নম্বর, পাসওয়ার্ড পাঠানো হবে। যেসব তথ্য দিয়ে নাম রেজিস্ট্রেশন করবে সেগুলি 3 বার এডিট করার সুযোগ পাবে। সবশেষে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর 450 টাকা ফি লাগছে। তফসিলি প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী হলে 50 টাকা। অনলাইনে টাকা জমা দিতে পারবে মাস্টার, ভিসা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে 4 ফেব্রুয়ারির মধ্যে। টাকা জমা দেওয়ার অন্তত 2 দিন পর আপনার মোবাইলে বা ইমেলে কনফার্মেশন SMS বা ইমেল পাবে। এই জন্য সঠিক মোবাইল নম্বর বা ইমেল আইডি দেবে। টাকা জমা দেওয়ার পর রিসিপ্ট ও অ্যাপ্লিকেশন ফর্ম পাবে, আর যা প্রিন্ট করে নিজের কাছে রেখে দিও। এই ছিল এই আপডেটটি। আমি নেক্সট আপডেটে যাব। তোমরা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। নতুন দর্শক বন্ধুদের বলবো যে তোমরা সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো পরে একটা খবর দেখো যেটা কলকাতা, ঝাড়গ্রাম ও জলপাইগুড়ি জেলার মাধ্যমে
বাংলা মাধ্যমে প্রাইমারির ইন্টারভিউ শুরু হচ্ছে 27 জানুয়ারি থেকে। তো প্রাইমারি টিচার পদে বাংলা মাধ্যমের স্কুলের ইন্টারভিউ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, যার মেমো নম্বর এটা আছে। দ্বিতীয় পেজে বাংলা মাধ্যমের স্কুলে ইন্টারভিউ ভাইবা ভোজ টেস্ট শুরু হবে কলকাতা, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি জেলা দিয়ে। কলকাতা জেলার প্রার্থীদের ইন্টারভিউ 27 ও 28 জানুয়ারি, ঝাড়গ্রামের 28 ও 29 জানুয়ারি, জলপাইগুড়ি জেলার ইন্টারভিউ হবে 29-30 জানুয়ারি। ইন্টারভিউ হবে এই ঠিকানায়, আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, ডিকে 7/1, সেক্টর 2, সল্টলেক, কলকাতা 91। অন্যান্য জেলার প্রার্থীদের ইন্টারভিউ কবে হবে তার যথারীতি ওয়েবসাইটে দেওয়া হবে। আর এখানে আছে দেখো, ইন্টারভিউ কল লেটার তোমরা ডাউনলোড করতে পারবে ওয়েবসাইট থেকে wbbponline.com/dashboard। এবার ইন্টারভিউ কক্ষ এমনভাবে সাজানো হচ্ছে যেখানে বাইরের কোনো শব্দ ভিতরে বা ভিতরে কোনো শব্দ বাইরে শোনা যাবে না, অর্থাৎ অত্যাধুনিক প্রযুক্তি ডিজাইনে তৈরি অফিস, স্টেট অব দ্য আর্ট কিউবিকাল। একদিনে প্রায় 2500 প্রার্থীর ইন্টারভিউ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পর্ষদ। ইন্টারভিউয়ের দিন নিচের এইসব প্রমাণপত্রের মূল স্বপ্রত্যায়িত সেলফ অ্যাটেস্টেড করা কাগজ তোমরা সঙ্গে নিয়ে যাবে। এখানে দেখো এগুলো দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। এখানে কিন্তু মোট 17 দফা কাগজের কথা বলা হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, এই আপডেটটা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব। নতুন দর্শক বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা রিসেন্ট সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তো চলে আসছি পরের আপডেট নিয়ে, যেটা দেখো জেলা স্বাস্থ্য দপ্তরে 46 নার্স নেবে। মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি, ব্লক ডাটা ম্যানেজার, স্টাফ নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে 46 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য, যেটা স্টাফ নার্স, জিএনএম কোর্স পাসরা, পশ্চিমবঙ্গ। বিস্তারিত দেখব। তো এখানে আছে ভারতীয় নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকলে যোগ্য, বিএসসি নার্সিং কোর্স পাসরাও যোগ্য। আর পশ্চিমবঙ্গ রাজ্য নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে, স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে, বয়স হতে হবে 64 বছরের মধ্যে, পারিশ্রমিক মাসে 25,000 টাকা, শূন্যপদ NUHM 4টি, স্টাফ নার্স XBFC। বিস্তারিতগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নিও। তারপর কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট বিস্তারিত এখানে আছে, ব্লক ডাটা ম্যানেজার এর যোগ্যতা এখানে আছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান। আর তারপরে দেখো সব ক্ষেত্রে বয়স গুনতে হবে কিন্তু 1/1/26 হিসেবে। তফসিলি ওবিসিরা যথারীতি ছাড় পাবে। এই পদের মেমো নম্বর কিন্তু এটা দেওয়া আছে, নোট ডাউন করে রাখবে। প্রার্থী বাছা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। কবে কোথায় পরীক্ষা হবে তা ওয়েবসাইটে জানতে পারবে। দরখাস্ত করবে অনলাইনে 28 জানুয়ারির মধ্যে। এই হচ্ছে তার ওয়েবসাইট, murshidabad.gov.in আর wbhealth.gov.in। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার স্ক্যান করে নেবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবে, তারপর নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। পরীক্ষার ফি বাবদ কিন্তু 100 টাকা, আর অনলাইনে জমা দেবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নিয়ে আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইটে পাবে। এখানে একটা সংশোধনী দেওয়া আছে দেখো, যেটা গত সংখ্যায় 17/1/26 কর্মসংস্থান পত্রিকায় দিশান একাডেমির টেক অফ স্কিলে অভূতপূর্ব সারা শীর্ষক প্রতিবেদনে হেডিংয়ে ভুল করে টেস্ট অফ স্কিল এর বদলে টেক অফ স্কিল বেরিয়েছে। তো এটা অনেক চাকিত ভুলের জন্য এই কর্মসংস্থান ক্ষমা চাইছে, তো এটা তোমরা দেখে নিও। আমি পরবর্তী আপডেটে যাব বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো দেখো কলকাতার 38টি কোম্পানিতে 8,032 জন হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ নেবে। মাসে মাইনে 12 থেকে 15,000 টাকা। তো এটা 4 নম্বর পাতায় আছে। তো এই যে এখানে আছে দেখো। তো বিস্তারিত আমি একটু স্ক্রল ডাউন করে দিচ্ছি, এটা তোমরা পজ দিয়ে পড়ে নিও। এখানে যোগ্যতা দেওয়া আছে, বিস্তারিত তোমরা একটু পজ দিয়ে দেখে নিও। আর এই সাইডটাও দেখে নাও। যারা যারা করতে চাও তারা পজ দিয়ে দেখে নেবে।
তো আমি পরবর্তী আপডেটে আসবো বন্ধুরা। এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। নতুন দর্শক বন্ধুদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী আপডেট দেখো, নাবার্ডে 159 অ্যাসিস্ট্যান্ট নেবে, যেটা ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ড। রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকিং সার্ভিসে ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে 159 জন ছেলেমেয়ে নিচ্ছে। তো যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত 50%। বিস্তারিত দেখব। এই যে আছে। আর তফসিলি প্রতিবন্ধী হলে সাধারণভাবে পাস। ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারো। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংয়ের কাজে জ্ঞান থাকতে হবে। যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবে সেই রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 1/1/26 হিসেবে 21 থেকে 35-এর মধ্যে। তফসিলি 5, ওবিসি 3, প্রতিবন্ধী 4-5, 10 বছর। আর প্রাক্তন সমরকর্মী যথারীতি ছাড় পাবে। মূল মাইনে কিন্তু 20,700 থেকে 55,700 টাকা, শুরুতে 32,000 টাকা, শুরুতে 2 বছরের প্রবেশন আর 1 বছর প্রবেশনে থাকতে হবে। শূন্যপদ 159টি। বিস্তারিত দেওয়া আছে, পজ দিয়ে দেখে নেবে। তো প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে 2টি ধাপে। পিলি পরীক্ষা, মেন পরীক্ষা। পিলি পরীক্ষা হবে 21 ফেব্রুয়ারি। 1 ঘন্টার 100 নম্বরের পরীক্ষার প্রশ্ন হবে এমসিকিউ চয়েস টাইপের। 3টি বিষয় থাকছে: টেস্ট অফ রিজনিং, টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, টেস্ট অফ নিউমেরিক্যাল অ্যাবিলিটি। সফল হলে মেন পরীক্ষা 12 এপ্রিল। মেন পরীক্ষা 105 মিনিটের 150 নম্বর পরীক্ষা থাকবে এইসব বিষয়: টেস্ট অফ রিজনিং, টেস্ট অফ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, টেস্ট অফ জেনারেল অ্যাওয়ারনেস, টেস্ট অফ কম্পিউটার নলেজ। এছাড়াও 50 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিষয়ে। সময় থাকবে 30 মিনিট। অবজেক্টিভ টাইপের পার্টে নেগেটিভ আছে। 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। এরপর ইন্টারভিউ আছে। লিখিত পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত সিলেবাস অ্যাডমিট কার্ডেই সঙ্গে দেওয়া হবে। অ্যাডমিট কার্ড অনলাইনে পাবে। এছাড়া বিস্তারিত পাবে ওয়েবসাইটে nabard.org। তো তফসিলি প্রার্থীদের বিনা খরচে প্রি এক্সামিনেশন ট্রেনিং দেওয়া হবে কলকাতা, গুয়াহাটি, রাঁচি, পাটনা, শিলংয়ে। লিখিত পরীক্ষার কল লেটার একমাত্র ইমেলে পাঠানো হবে। ডাকযোগে কোনো কল লেটার পাঠানো হবে না। দরখাস্ত করবে অনলাইনে 3 ফেব্রুয়ারির মধ্যে। ওয়েবসাইট হচ্ছে এটা nabard.org। তো এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, লেফট থাম ইমপ্রেশন স্ক্যান করে নেবে। তারপর পরীক্ষার ফি বাবদ 500 টাকা, আর প্রতিবন্ধী হলে 100 টাকা অনলাইনে জমা দিও। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইটে পাবে। এই আপডেটটা এখানে শেষ হলো। নেক্সট আপডেটে যাব বন্ধুরা, তোমরা দেখতে থাকো। ভিডিও কেমন লাগছে, কোথা থেকে দেখছো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। পরে দেখো, মহারাষ্ট্র ব্যাংকে 600 অ্যাপ্রেন্টিস নেবে, যেটা ব্যাংক অফ মহারাষ্ট্র অ্যাপ্রেন্টিস হিসেবে 600 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারো। বয়স হতে হবে 30/11/25 হিসেবে 20 থেকে 28-এর মধ্যে। তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর, প্রাক্তন সমরকর্মী। প্রতিবন্ধীরা যথারীতি ছাড় পাবে। 1 বছর ট্রেনিং, তখন স্টাইপেন্ড 12,300 টাকা। যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবে সেই রাজ্যের স্থানীয় ভাষা পড়তে লিখতে বলতে পারা দরকার। বিস্তারিত দেখব। এই যে এখানে আছে। তো কোন রাজ্যে কটি শূন্যপদ দেখো, পশ্চিমবঙ্গে এখানে সব দেওয়া আছে। শূন্যপদগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। প্রার্থী বাছাই হবে দেখো শিক্ষাগত যোগ্যতা পাওয়া নম্বর দেখে। এরপর রাজ্যভিত্তিক মেধা তালিকা তৈরি হবে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর এটা দেওয়া আছে, নোট ডাউন করে রাখবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 25 জানুয়ারি পর্যন্ত। এই হচ্ছে তার ওয়েবসাইট। তো bankofmaharashtra.bank.in এই ওয়েবসাইটগুলো তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেখান থেকে 1 ক্লিকে সরাসরি তোমরা মেন ওয়েবসাইটে পৌঁছে যাবে। তো সেই জন্যে তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে। তারপরে দেখো, এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, লেফট থাম ইমপ্রেশন ও হ্যান্ড রিটেন ডিক্লারেশন স্ক্যান করে নেবে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে। ফটো রঙিন হতে হবে। ফটো 200x230 পিক্সেল, আর সিগনেচার 140x60 পিক্সেল। ফটো সিগনেচার 200 ডিপিআইতে স্ক্যান করবে। এছাড়া নিচের এই প্যারাগ্রাফটি নিজের হাতে লিখে স্ক্যান করবে। তো নেম অফ দ্য ক্যান্ডিডেট, hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required. প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ কিন্তু 150 আর 100 টাকা অনলাইনে জমা দিতে হবে। প্রতিবন্ধীদের ফি লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নিয়ে আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে।
তো এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হচ্ছে, আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা মোটামুটি মেন আপডেট ছিল এগুলোই, বাকি আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি প্রত্যেকবারের মতো। তো তোমরা দেখে নিও, যার যেখানে প্রয়োজন পজ দিয়ে দিয়ে দেখে নিও। আর প্রত্যেকবারে আমি বলে থাকি, এবারেও বলবো যে প্রত্যেকে একটা ভালো মনের মানুষ হওয়ার চেষ্টা করো। আর সবসময় আমি বলি বাবা মাকে সব সময়ের জন্য আগে অগ্রাধিকার দেবে, তাদের কথা মতো চলো, নাহলে জীবনে কিন্তু দুঃখের শেষ থাকবে না। মনে রেখো বাবা মাই কিন্তু সব। আর যে যে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা অবশ্যই সপ্তাহে একদিন করে সেই পরীক্ষার জন্য একদম ঘড়ি ধরে, এবং যদি 2 ঘন্টা টাইম থাকে তো ঘড়িতে তোমরা 1 ঘন্টা 58 মিনিট এইরকমভাবে টাইম সেট করবে, 1-2 মিনিট কম করে সেট করবে, করে কিন্তু পরীক্ষাটা দেবে। আমি স্ক্রল ডাউন করে দিলাম ধীরে ধীরে। এখানে দেখো স্কুল সার্ভিসের গ্রুপ সি ক্লার্কের উপরে কিন্তু এক সেট কোশ্চেন আছে, এটা তোমরা অবশ্যই একবার দেখবে, যার এখানে উত্তর দেয়া আছে। আর সমাধানগুলো কিন্তু এই সাইডে আছে, এখান থেকে তোমরা দেখে নিও। এই পাশে দেখো সাধারণ জ্ঞান আছে, সাধারণ জ্ঞানের উপর এক সেট কোশ্চেন আনসার আছে, এগুলো তোমরা একবার করে দেখে নেবে। তো এই ছিল মোটামুটি আপডেট বন্ধুরা। তো আর এখানে দেখো এক নজরে জিকে আছে, এটা অবশ্যই একবার রিডিং পড়বে, অবশ্যই করে, তাহলে তোমাদের জিকেটা আপডেট থাকবে। তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করব, আশা করব প্রত্যেকে তোমরা মন দিয়ে পড়াশোনা করবে এবং নিজেদের জন্য পড়বে, সেই সঙ্গে শুধু নিজের জন্য না, নিজের পারিপার্শ্বিক যারা আছে তাদেরকেও হেল্প করার মন মানসিকতা রেখো। তো ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা, ভালো থেকো সকলে, ধন্যবাদ সকলকে।